অনুষ্ঠানের মাধ্যমে শুরু হচ্ছে প্রবর্ণা মাহাওয়াগে কুয়ে। এরপরে আমাদের সন্ধ্যায় বিকালে হচ্ছে পিঠা উৎসব, তারপরে আমরা ফানুস উড়াবো। ফানুস উড়ানোর পর আমরা রথযাত্রা হবে, এখানে আমরা সবাই একত্রিত মিলিত হবে, অনেক মজা করবো। এই জিনিসটার জন্য আমরা সবসময় অপেক্ষা করে থাকি। মৈত্রীময় শুভেচ্ছা শুভকামনা। মূলত এই রথযাত্রা এবং ফানুস ওড়ানোর উদ্দেশ্য হচ্ছে বর্ষাবাস 3 মাস আমরা ভাঙতে তারা যারা উপবাস যারা রাখেন 3 মাস ধরে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত এই 3 মাস বর্ষাবাস রাখেন, এবং ঠিক তখনই 3 মাস পূর্ণ হওয়ার পরে কিন্তু এই রথযাত্রা এবং ফানুস ওড়ানোর উদ্দেশ্য হচ্ছে চুলামণি বৌদ্ধকে, যেহেতু চুলামণি বৌদ্ধ স্বর্গীয় আছেন, তো ওনার উদ্দেশ্যে এই ফানুস ওড়ানো হয় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। আর যে রথযাত্রা দেখতে পাচ্ছেন, এই রথযাত্রাটি হচ্ছে মূলত যেহেতু জল পেলে একটা উৎসব, যেহেতু নদী, এই কারণে নদী দিয়ে আমরা এই রথযাত্রাকে, যেটাকে আমরা পৌষমা হচ্ছে রথযাত্রার যে দেহরক্ষী তারা, আর এই রথযাত্রা হচ্ছে যে উদ্দেশ্যে জলের উদ্দেশ্যে এটাকে যে পুজো করা হয়, সে জলের মাধ্যমে আমরা এটাকে প্রদীপ জ্বালিয়ে আমরা পুজো করে দিয়ে থাকি, যাতে সবার মঙ্গল বয়ে আনুক, দেশের শান্তি হোক, সবার প্রতি মৈত্রীময় শুভকামনা। এই চিন্তা ধারণা থেকে আমাদের মারমাদের বৌদ্ধ সম্প্রদায়ে মূলত দীর্ঘ বছর ধরে আমরা এইসব পুণ্য কাজ করে আসছি। আমরা ফানুস বানিয়ে উড়াবো, আর হচ্ছে পাহাড়ের সুখ শান্তির জন্য রথযাত্রা বিসর্জন দিব। আমরা বন্ধু বান্ধব সব মিলে হচ্ছে রথযাত্রার সময় আমরা রথ টানি, তারপর বিহারে যাই, এরপর পিঠা উৎসবে যাই, সবাই একসাথে মজা করি। 3 মাস বসবাসের পর আমাদের আজকে এই যে মহাওয়াগে কুয়ে প্রবর্ণা পূর্ণিমা উৎসব, এর মধ্যে যত কলুষিত আছে, যেগুলো আমরা আগে যে পাপ করেছি বা যে পুণ্য করেছি, আজ এই প্রবর্ণা পূর্ণিমায় সবগুলো আমরা রথযাত্রার বিসর্জনের মাধ্যমে আমরা বেসিক্যালি এই উৎসবে আমরা যেটা করি, আমাদের পাড়ায় প্রতিবার পিঠা উৎসবে আমরা সবাইকে সহযোগিতা করে থাকি, এবং আমরা নিজের দায়িত্বে আমরা এই রথটি আমরা নিজেদের দায়িত্বে আমরা নিয়ে আসা থেকে শুরু করে এটি সবকিছু ক্ষেত্রে আমরা সাহায্য করে থাকি, এবং সবাই মিলেমিশে আমরা এই উৎসবটি একসাথে পালন করি। প্রবর্ণা পূর্ণিমাতে একসাথে সকলে মিলিত হয়, এই দিনটাকে আমরা খুবই উপভোগ করি। শুধু আমরা উপভোগ করছি না, এর সাথে সাথে আমরা 13টি জনগোষ্ঠী একসাথে মিলিত হয়।